কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তোমার যেসব ভক্তরা নিরন্তর তোমার সেবায় যুক্ত হয়ে তোমার আরাধনা করেন আর যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমার সবিশেষ রূপে মন নিবিষ্ট করে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনায় নিয়োজিত থাকেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যারা তাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সংযত করে সকলের প্রতি সমবুদ্ধি হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অব্যক্ত, অচিন্ত, অক্ষর, সর্বব্যাপী, অচল ও নির্বিশেষ রূপের উপাসনা করে, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। কিন্তু যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপে আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন খুব ক্লেশদায়ক। আর এই রকম নিরাকার অব্যক্ত উপাসনার ফলে দেহাভিমানীরা কেবল দুঃখই লাভ করে থাকে। হে পার্থ, যারা কর্ম আমাতে সমর্পণ করে আমাতে নিবিষ্ট চিত্ত হয়ে অনন্য ভক্তিযোগে আমার ধ্যান ও উপাসনা করেন, আমি আমার সেই সমস্ত ভক্তদের মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতে তোমার বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি তোমার মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে ভক্তিযোগের বিধি নিয়মগুলি অভ্যাস করো। এইভাবে আমাকে লাভ করার বাসনা বিকশিত করো। যদি তুমি এভাবে অভ্যাস করতে না পারো, তাহলে কেবল আমার জন্য কর্ম করতে চেষ্টা করো, কারণ এইভাবে আমার কর্ম করতে করতে তুমি ক্রমশ পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত হবে। আর যদি আমার জন্য কর্ম করতে অক্ষম হও, তাহলে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে কার্যের ফল ত্যাগ করো। সেই রকম অভ্যাসও তুমি যদি অসমর্থ হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগে শান্তি লাভ করা যায়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগশূন্য, যিনি কোনরূপ ফলের লাভের জন্য কর্মচেষ্টা ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি মান ও অপমান, শীত ও উষ্ণ, সুখে বা দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, সংযত বাক, সঙ্গবর্জিত এবং যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহের প্রতি আসক্তিশূন্য, স্থির বুদ্ধি এবং আমার প্রতি প্রেমপূর্ণ সেবায় নিয়োজিত, সেই ভক্ত আমার অতি প্রিয়। যারা পরিপূর্ণ শ্রদ্ধা সহকারে আমাকে পরম লক্ষ্য করে আমার প্রতি ভক্তিময় সেবাধর্মের এই অমৃতময় পন্থা অনুসরণ করেন, সেই সব মতপরায়ণ ভক্তগণ আমার অতীব প্রিয়। ইতি শ্রীমদ্ভগবদ্গীতার ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত।